আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। খুব ভালো একটা ওয়েদার, বৃষ্টি হচ্ছে বাইরে। বাট খুবই সেনসিটিভ একটা টপিকস নিয়ে আপনাদের সামনে আসছি। সো রাইট নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাজ এ ফার্মাসিস্ট হিসেবে আমার মনে হচ্ছিল যে আই শুড টক অ্যাবাউট দিস। আর সেই টপিক্সটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আপনারা সবাই জানেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বর্তমান সময়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। আপনারা জেনে থাকবেন WHO-র রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে মারা গিয়েছে 1.27 মিলিয়ন পিপল, এবং WHO অ্যাকর্ডিং টু দেয়ার অবজারভেশন বাই 2050 এটা হবে 10 মিলিয়ন। সো আপনারা বুঝতেই পারতেছেন হোয়াট দ্য বিগ ম্যাসাকার উইল ওয়েটিং ফর আস। আর আমরা বাংলাদেশের মতো একটা লো লিভিং কান্ট্রিতে, লিস্ট ডেভেলপিং কান্ট্রিতে এইটা অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ অ্যান্ড মিসম্যানেজমেন্ট ইজ ভেরি কমন। সো যেই জিনিসটা আপনার আমি শেয়ার করতে চাচ্ছি একদম ভেরি বিগিনিং অ্যান্ড ভেরি বেসিক থিংস। ফার্স্ট অফ অল আমাদের জানা উচিত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কী। ইয়েস, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইট ক্যান বি ডান বাই 2 or 3 ওয়েস। লাইক আপনি ডক্টরের কাছে গেলেন আপনার একটা ডিজিজ নিয়ে, ডক্টর আপনাকে ডায়াগনোসিস করে আপনাকে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক লাইক এজিথ্রোমাইসিন আর সেফিক্সিম আর সেফট্রিয়াক্সন আর হতে পারে লিভোফ্লক্সাসিন আপনাকে ডক্টর প্রেসক্রাইব করলেন। এখন কি হলো, আপনি একটা ডিজিজে ভুগছেন, আপনি একটা অ্যান্টিবায়োটিক স্টার্ট করলেন, করে 2 দিন অ্যান্টিবায়োটিকটা টেক করার পর আপনি সুস্থ হয়ে গেলেন, আপনি অ্যান্টিবায়োটিকটা আর কন্টিনিউ করলেন না। বাট ডক্টর আপনাকে মেনশন করে দিয়েছে প্রেসক্রিপশনে ইউ হ্যাভ টু টেক অ্যাটলিস্ট ফর 7 days or for 5 days or like for 10 days। বাট আপনি কী করলেন, আপনি 2 দিন খেয়ে আর খেলেন না, আপনি সুস্থ হয়ে গেছেন। বাট দ্য রিয়েল সিনারিও ইজ আপনার বডিতে যে মাইক্রো অর্গানিজম আছে, 2 ধরনের মাইক্রো অর্গানিজম আমাদের থাকতে পারে, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, সাসেপ্টেবল মাইক্রো অর্গানিজম থাকতে পারে। যেই মাইক্রো অর্গানিজমটা সবগুলো আপনার বডিতে কিল হবে না এই 2 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পর। কিছু আপনার বডিতে ডরমেন্ট অবস্থায় থেকে যাবে। কেন থেকে যাবে? বিকজ আপনি অ্যান্টিবায়োটিকের কোর্সটা শেষ করেননি। সো ইন দ্যাট কেস হয়তো আপনার 1 মাস 2 মাস অথবা 15 দিন পরে আপনি পুনরায় আবার সেই ডিজিজটাতে আক্রান্ত হওয়ার পসিবিলিটি থেকে যাবে। কিন্তু আপনি যখন আবার এই ডিজিজে আক্রান্ত হবেন, আবার যখন ডক্টরের কাছে যাবেন, ডক্টর যখন আবার আপনাকে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবে, এইটা হয়তো আপনার বডিতে ওভাবে কাজ করবে না। তখন আপনার বডিতে যে ডরমেন্ট মাইক্রো অর্গানিজমগুলো ছিল, নর্মাল ডরমেন্ট ব্যাকটেরিয়াগুলো ছিল, ওগুলো আরও ম্যাসিভ স্ট্রেংথ নিয়ে আপনাকে অ্যাটাক করবে। দ্যাট মিন্স আপনাকে সেকেন্ড টাইম আপনার সেই অ্যান্টিবায়োটিকটা আর কাজ নাও করতে পারে। দিস ইজ ভেরি কমন অ্যান্ড দিস ইজ কল্ড অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এখন আমরা বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কেন এত থ্রেটেনিং ফর আস? এটার রিজনটা হচ্ছে আমাদের লিভিং সিস্টেম, আমাদের লাইফস্টাইল এবং আমাদের অ্যাবিউসিভ বিহেভিয়ার উইথ মেডিসিন। অ্যান্ড প্রায়র থিং হচ্ছে যে আমাদেরকে জানতে হবে কখন কোন মেডিসিনটা কীভাবে নিতে হবে। ফার্স্ট অফ অল, উইদাউট প্রেসক্রিপশন উই শুডন্ট টেক এনি মেডিসিন, হোয়াট এভার ইট ইজ, অ্যান্ড মোস্টলি অ্যান্টিবায়োটিক, যেটার ব্যাপারে খুব বেশি অ্যাওয়ার হওয়া উচিত। সেইটা হলো একটা। এখন ইদানিংয়ে হচ্ছে কিছু স্টাডিতে আসতেছে, লাইক এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। দেখেন, আমি বলি, আপনার বডিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স টেস্ট করা হলো আপনার ব্লাড সেল নিয়ে।
সো ওখানে দেখা গেল আপনার টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স, এমপিসিলিন রেজিস্ট্যান্স, আরও অনেক কিছু, অনেক ড্রাগ আছে এগুলো রেজিস্ট্যান্স, যে ড্রাগগুলো হয়তো আপনি কখনো খানিনি আপনার জীবদ্দশায়। এখন আপনার অনেক প্রশ্ন আসতে পারে, তাহলে এই ড্রাগগুলো কেন রেজিস্ট্যান্স আসতেছে? এখন আসি আমরা গ্রাউন্ডে। আপনি বাসায় মুরগি নিয়ে যাচ্ছেন, সুস্বাদু মাংস নিয়ে যাচ্ছেন, আর এই মুরগি বলেন, গবাদি পশু বলেন, মোস্ট অফ দ্য কেসে অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় তাদের গ্রোথ প্যারামিটারটাকে বাড়ানোর জন্য। লাইক মুরগিকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাদের দুরারোগ্য ব্যাধি অথবা কোনো ধরনের ম্যাসিভ কলাপস থেকে ওদেরকে প্রিভেন্ট করার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এবং ইভেন হচ্ছে মাংস ওয়েট বৃদ্ধি করার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আর দোজ আর ভেরি কমন, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, এগুলো হচ্ছে ওদের হাড়ে থেকে যায়। এবং আরেকটা স্টাডিতে আসছে ইভেন মোর দেন 100°C টেম্পারেচারে হিট করার পরেও মুরগির হাড়ে অ্যান্টিবায়োটিক পাওয়া যাচ্ছে। সো আমরা খাচ্ছি এবং ওখান থেকেও আমাদের বডিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে। এখন আপনাদের প্রতি আমার চাওয়া এটাই, আপনারা এই বিষয়গুলোতে সচেতন হবেন, অ্যান্টিবায়োটিক নেওয়ার ব্যাপারেও সচেতন হবেন। আবার আরেকটা অনেকেই এটা করে থাকেন, লাইক 6 মাস আগে ডক্টরের কাছে গিয়েছেন, ডক্টর আপনাকে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিল, 6 মাস পরে হয়তো আপনার সিমিলার অর সেম ডিজিজটাই ফিল করছেন, আপনি ডক্টরের কাছে না গিয়ে আপনি অ্যান্টিবায়োটিকটা নিয়ে নিলেন পুরাতন প্রেসক্রিপশন দেখে। এটা টোটালি করা যাবে না। এই কারণেই করা যাবে না, আপনার 6 মাস আগের ডিজিজ আর বর্তমান সময়ের ডিজিজ কন্ডিশন সেম নাও হতে পারে। ডক্টর দ্যাট টাইম আপনাকে ডায়াগনোসিস করে ওষুধ দিয়েছে, আপনাকে টেস্ট দিয়েছে, আপনি সেই অনুযায়ী টেস্ট করেছেন এবং সেই রিপোর্ট দেখে ডক্টর আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে। বাট এখন আপনি 6 মাস পরে আপনি নিজে অ্যান্টিবায়োটিকটা খেয়ে ফেলতেছেন। দিস ইজ অ্যানাদার কাইন্ড অফ ড্রাগ অ্যাবিউজমেন্ট। সো আমরা আমাদের নেক্সট ভিডিওতে এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আপনাদের ভ্যালুয়েবল টাইমটা আমাকে দিয়েছেন। অ্যান্ড হোপফুলি আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।